ক্লাস 11-এর ত্রিকোণমিতি প্রশ্নমালা 4-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগ থেকে অঙ্ক করব। প্রথম অঙ্ক 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে? বিস্তৃতি নির্ণয় করো। প্রথম অঙ্কটাই আছে sin a - b + c। তাহলে এটাকে আমরা কি করব? এই যে sin a - b টাকে একটা নেব আর c টাকে একটা নেব। তাহলে sin a - b cos c প্লাস sin c cos a - b। আবার এই sin a - b টাও ফর্মুলায় ফেলবো, cos a - b টাও ফর্মুলায় ফেলবো। তাহলে sin a - b হচ্ছে sin a cos b মাইনাস sin b cos a ইন্টু cos c প্লাস sin c, আর cos a - b হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এবার এটাকেও গুণ করে দেবো cos c দিয়ে, আর এটাকেও sin c দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হলো sin a cos b cos c মাইনাস cos a sin b cos c প্লাস cos a cos b sin c প্লাস sin a sin b sin c। তারপর এটা আছে tan a + b - c। এখানে a + b টাকে একটা নেব আর - c টাকে একটা নেব। তাহলে tan a - তাহলে উপরে কত হবে? tan a + b মাইনাস tan c বাই 1 প্লাস tan a + b tan c। এবার উপর নিচে দুটোতেই tan a + b এর ফর্মুলা ফেলে দেবো। তাহলে tan a + b এর ফর্মুলা কি? tan a plus tan b by 1 minus tan a tan b minus tan c by 1 plus, আবার এটাকে যদি ফর্মুলা ফেলি tan a plus tan b by 1 minus tan a tan b into tan c। এবার আমি যদি উপরেরটা যোগ করি, এখানেও হর হবে 1 - tan a tan b, নিচেও হর হবে 1 - tan a tan b। তো আমি এটাকে পুরোপুরি বাদ দিতে পারি, কেটে যাবে যেহেতু। তাহলে উপরের হরটা কি পড়ে থাকছে? tan a প্লাস লবটা হচ্ছে tan a plus tan b মাইনাস tan c মাইনাস tan a tan b tan c, আর নিচে হবে 1 minus tan a tan b প্লাস এবার tan a tan c প্লাস tan b tan c। আচ্ছা, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা হলো অ্যান্সার। 4-এরটা যদি sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 = 0 হয়, তবে দেখাও যে sin আলফা প্লাস বিটা = 0। আরও প্রমাণ করো যে 1 প্লাস cot আলফা tan বিটা = 0। 4-এরটা কি আছে? sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1। তাহলে এটা কি করব? sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা = প্লাস 1টাকে এদিকে নিয়ে গেলে -1। এবার এখানে আমি দুদিকেই -1 দিয়ে গুণ করে দেব। -1 দিয়ে গুণ করলে তাহলে কত হবে? এটা হবে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা = 1। তাহলে এইটা কি ফর্মুলা পড়ছে? বাঁ দিকটা পড়ছে cos আলফা মাইনাস বিটা প্লাস বিটা, যেহেতু মাইনাস cos আলফা প্লাস বিটা, আর 1 মানে cos 0।
বা কস পাইও হবে। অতএব আলফা প্লাস বিটা সমান 0 বা পাই। এবার আমাকে সাইন আলফা প্লাস বিটা বলেছে, তাহলে সাইন যদি 0 নিই সেটার মানও 0, বা যদি সাইন পাই নিই সেটার মানও 0। এরপরে বলেছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা, 1 প্লাস কট আলফা ট্যান বিটা। তো আলফা প্লাস বিটা সমান আমি যদি পাই নিই, তাহলে বিটা মানে এখানে আলফা মানে কত হবে, পাই মাইনাস বিটা, তাহলে 1 পাই মাইনাস বিটা মানে মাইনাস কট বিটা, আর কট বিটা ট্যান বিটা মানে 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। আর যদি 0 নিতাম, তাহলে 0 নিলে এটা পাইয়ের জন্য হলো, আর 0 হলে 1 প্লাস কট 0 মানে আলফা সমান হচ্ছে মাইনাস বিটা, তাহলে কট মাইনাস বিটা ট্যান বিটা, আর কট মাইনাস বিটা মানে মাইনাস কট বিটা, তাহলে কট বিটা ট্যান বিটা মানে 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। এরপরে 5এরটা আছে, যদি a প্লাস বি সমান 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়ালস টু 2, তারপর ট্যান 22.5 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে যে a প্লাস বি সমান 45 ডিগ্রি বলেছে, তাহলে উভয় পক্ষে আমি ট্যান নিয়ে নেব। অতএব ট্যান a প্লাস বি সমান ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান a প্লাস বি মানে ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর ট্যান 45 ডিগ্রি মানে 1, তাহলে ট্যান a প্লাস ট্যান বি সমান কত হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার এই সবগুলোকে এদিকে নিয়ে আসবো। ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস 1, মাইনাসে মাইনাস এটা প্লাস ট্যান এ ট্যান বি। আচ্ছা, এই মাইনাস 1টাকে এদিকে আনবো না, ইকুয়ালস টু 1 করব। এবার এদিকেও আমি একটা 1 যোগ করলাম, এদিকেও একটা 1 যোগ করলাম, মানে বাম পক্ষ ডান পক্ষ উভয় দিকেই একটা করে 1 যোগ করলাম। তাহলে কত হবে 1 প্লাস ট্যান এ, আর এই লাস্ট দুটো থেকে ট্যান বি কমন নিলে 1 প্লাস ট্যান এ ইকুয়ালস টু 2। তাহলে কত হলো 1 প্লাস ট্যান এ ইন্টু, এই যে কমন নিলাম এখান থেকে 1 প্লাস ট্যান এ, তাহলে এটা 1 প্লাস ট্যান বি ইকুয়ালস টু 2। আচ্ছা, এরপর ট্যান 22.5 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। আমরা কি করব, a প্লাস বি সমান 45 ডিগ্রি ছিল, তাহলে এখানে ধরে নেব a সমান b। তাহলে a সমান b মানে অতএব কত পাবো, 2a ইকুয়ালস টু 45 ডিগ্রি। অতএব a ইকুয়ালস টু 45 ডিগ্রি বাই 2 সমান 22 পূর্ণ 1/2 মানে 22.5 ডিগ্রি। এবার তাহলে এই যে এইটা প্রমাণ করলাম, ট্যান 1 প্লাস ট্যান এ 1 প্লাস ট্যান বি, এখানে যদি ট্যান এ বসিয়ে দিই তাহলে এখান থেকে কি পাবো, অতএব 1 প্লাস ট্যান এ তার হোল স্কোয়ার সমান 2, বা 1 প্লাস ট্যান এ ইকুয়ালস টু √2। তাহলে ট্যান এ কত হবে, ট্যান এ ইকুয়ালস টু √2 মাইনাস 1। এবার ট্যান এ মানে কত ডিগ্রি বের করছিলাম, 22.5 ডিগ্রি। অতএব ট্যান 22.5 ডিগ্রি সমান √2 মাইনাস 1।
এরপরে 6এরটা, যদি a প্লাস বি প্লাস সি সমান পাই এবং cos a সমান cos b cos c হয় তবে দেখাও যে tan a সমান tan b প্লাস tan c, আর 2 নম্বর হচ্ছে 2 cot b cot c সমান 1। তাহলে a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে এখান থেকে, তাহলে a সমান কত হবে, পাই মাইনাস বি প্লাস সি। এবার প্রথমটা কি, আর একটা কি দেওয়া আছে, cos a সমান cos b cos c। এবার এইখানে যে a আছে এই উভয় পক্ষে আমি এখানে cos নিয়ে নিলাম, তাহলে পেলাম cos a সমান cos পাই মাইনাস বি প্লাস সি। এবার পাই মাইনাস বি প্লাস সি মানে মাইনাস cos বি প্লাস সি, তাহলে এটা ফর্মুলায় ফেলে দেবো, cos বি cos সি মাইনাস সাইন বি সাইন সি। তাহলে এটা যদি মাইনাসটা গুণ করে দিই এটা পাবো সাইন বি সাইন সি মাইনাস cos বি cos সি। আবার cos বি cos সি সমান কত দেওয়া আছে, cos এ, তাহলে মাইনাস cos এ মাইনাস cos এটা এদিকে চলে এলে 2 cos এ হয়ে যাবে, 2 cos এ ইকুয়ালস টু, বা 2 cos এ না করে এখানে cos এর জায়গায় আমি cos বি cos সি বসিয়ে দিলাম, cos বি cos সি। তাহলে 2 cos বি cos সি ইকুয়ালস টু সাইন বি সাইন সি। এবার তাহলে দুদিকেই যদি cos বি cos সি দিয়ে ভাগ করে দিই কি পাবো, 2 ইকুয়ালস টু এদিকটা পাবো cos বি cos সি দিয়ে ভাগ করলে tan বি tan সি। এবার একেরটা প্রমাণ করতে বলেছে tan a সমান tan b প্লাস tan c। তাহলে যে a সমান পাই মাইনাস বি প্লাস সি ছিল, এখানে উভয় পক্ষে tan নিয়ে নেব, তাহলে tan a ইকুয়ালস টু tan পাই মাইনাস বি প্লাস সি। আবার পাই মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা হবে। এবার এই দিকটা ফর্মুলা ফেলে দেবো, বা tan a ইকুয়ালস টু, এটা মাইনাস যেমন ছিল বাইরে রেখে দিলাম, এটা tan b প্লাস tan c বাই 1 মাইনাস tan b tan c। এবার tan b tan c সমান কত বেরিয়েছিল আমাদের 2, তাহলে নিচে 1 মাইনাস 2 হলে মাইনাস 1 হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাস এটা গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে tan b tan c এখানটা লিখে দেবো, যেহেতু tan b tan c ইকুয়ালস টু 2। তাহলে 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। 2 নম্বরটা আছে 2 cot b cot c সমান 1 প্রমাণ করতে হবে। এবার আমাদের এখানে tan b tan c সমান কত বেরিয়েছিল 2, তাহলে 2 cot b cos c সমান কত, 2 ইন্টু 1 বাই tan b tan c, তাহলে 2 ইন্টু 1 বাই tan b tan c এর মান 2 ইকুয়ালস টু 1। এরপরে 7এরটা আছে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে tan আলফা ইস টু tan বিটা ইকুয়ালস টু এক্স ইস টু ওয়াই। প্রমাণ করতে হবে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। তাহলে থিটাকে আলফা আর বিটা দুটো অংশে ভাগ করা হয়েছে, মানে থিটা সমান আলফা প্লাস বিটা। আর একটা কি বলে দেওয়া হয়েছে, tan আলফা ইজ টু tan বিটা ইকুয়ালস টু এক্স ইজ টু ওয়াই, অর্থাৎ tan আলফা বাই tan বিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এবার কি করব, tan আলফাটাকে আমি সাইন আলফা বাই কস আলফা, আর এটা সাইন বিটা বাই কস বিটা করে দিলাম। এবার তাহলে এটা কত হচ্ছে, এই কস বিটাটা উপরে চলে যাবে, তাহলে এটা হবে সাইন আলফা কস বিটা বাই সাইন বিটা কস আলফা সমান এক্স বাই
ওয়াই। এবার আমাকে যেহেতু সাইন আলফা মাইনাস বিটা সমান প্রমাণ করতে বলেছে, সেই জন্য আমি এটা ভাগযোগ প্রক্রিয়া করব, মানে উপরটা বিয়োগ করব, নিচেরটা যোগ করব। যোগ ভাগই করলাম, উপরটা যোগ করব, নিচেরটা ভাগ। তাহলে ভাগযোগ প্রক্রিয়া করলে কি পাবো? সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা বাই সাইন আলফা কস বিটা প্লাস সাইন বিটা কস আলফা। তাহলে উপরটা বিয়োগ করেছি মানে এক্স মাইনাস ওয়াই, আর এটা এক্স প্লাস ওয়াই হবে। তাহলে উপরটা দেখো সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা পড়েছে, আর নিচটা সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এবার তাহলে আলফা প্লাস বিটার মান কত ছিল? সাইন থিটা। তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে সাইন আলফা মাইনাস বিটা সমান কত পেলাম? এটা এদিকে গুণ করে দিলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছিল। এরপরে আটেরটা কি বলছে? যদি ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা হয়, তবে প্রমাণ করো ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়ালস টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। তাহলে এখানে ট্যান থিটার মানটা দেওয়া আছে, আমাকে ট্যান আলফা মাইনাস থিটার মান বের করতে হবে। তাহলে আমি আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবো। ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা। এবার উপর নিচ দুটোতেই ট্যান থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে ট্যান আলফা মাইনাস ট্যান থিটা কত ছিল? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এবার আমি যদি উপর লসাগু করি, দুটোরই নিচে হর, পি প্লাস কিউ কস আলফা হবে, তাই এটা কেটে যাবে। তাহলে উপরের লবটা কত হবে? পি ট্যান আলফা প্লাস কিউ ট্যান আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা, আর নিচে হবে পি প্লাস কিউ কস আলফা প্লাস ট্যান আলফা ইন্টু কিউ সাইন আলফা। এবার এখানে কি করব? ট্যান আলফাটাকে এই সব ট্যান আলফা যেগুলো আছে সাইন আলফা বাই কস আলফা করে নেব। তাহলে এটা পি ইন্টু সাইন আলফা বাই কস আলফা প্লাস কিউ ইন্টু সাইন আলফা বাই কস আলফা ইন্টু কস আলফা মাইনাস কিউ সাইন আলফা বাই এটাও হবে পি প্লাস কিউ কস আলফা প্লাস কিউ সাইন আলফা ইন্টু সাইন আলফা বাই কস আলফা। এখানে কস আলফা কাটলো, আবার এটা কিউ সাইন আলফা মাইনাস কিউ সাইন আলফা কেটে গিয়ে এটা 0 হলো। এবার এখানে থাকলো পি সাইন আলফা বাই কস আলফা, আর এটাও নিচেরটা যদি আমি যোগ করি, এখানেও হর আসবে কস আলফা, তাহলে উপর নিচ কস আলফাটা কেটে যাবে। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো শুধু পি সাইন আলফা, আর নিচে যদি এটা লসাগু যোগ করি তাহলে কত হবে? পি কস আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা। এখানে কিউ নিচ থেকে কিউ কমন নিলে এটা হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে কত পাচ্ছি? উপরে থাকছে পি সাইন আলফা বাই এটা হচ্ছে কিউ প্লাস পি কস আলফা। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। তাহলে ট্যান থিটা মাইনাস আলফা সমান এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে সংক্ষিপ্তধর্মী 8 প্রশ্নগুলো পর্যন্ত সলভ হলো। পরের ভিডিওতে আমরা এই যে সংক্ষিপ্তধর্মী 9 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব।